गुड इवनिंग बंधुरा वेलकम बैक टू माई चैनल रूबीशानी ब्लग्स। केमन आछो सबाई? आशा करछि भालो आछो। आमिও किन्तु अनेक भालो आछि। तो आमी आसामेर छोट्ट एकटी सोनाई शहर थेके आमी हलाम गिये रूबी। आमार चैनेले आरो एकबार स्वागत जानिये आजके এই ब्लगटी स्टार्ट करछि। এখন প্রায় ঘড়ির কাটার সময় হলো, প্রায় এখন 2টা বেজে গেছে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। জানি না কেন সকাল থেকে আজকে আমি ব্লগ একদমই স্টার্ট করতে পারিনি, তাই ভাবলাম যে চলো একবারে স্নান টান করে এসে দুপুরবেলা একটু মার্কেটে গিয়েছি, তাই একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তো তাই আর কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো একদমই এখন স্নান টান করে খাওয়া দাওয়াটা কিন্তু আমি আগে একটু কমপ্লিট করে নিয়েছি। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পর একদমই চলে গেলাম স্নান করতে। তো স্নান করে এসেই যেগুলো আমার ইউজ করা লাগে তোমরা তো সকলেই জানো। তো আমি লোশনটাই আগে ফেসের মধ্যে বলো আর পুরো বডিতে বলো, হ্যান্ডে বলো, আমি কিন্তু ইউজ করে নেব। তার আগে টোনারটা আমি ইউজ করে নিয়েছি। তো এটা আমার একদমই অভ্যাস বলতেই পারো, কারণ হলো গিয়ে সমস্ত দিনের মধ্যে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের জন্য কিছু সময়ও বের করতে পারি না। তো তাই আমি বলবো একটু পরিশ্রম কিন্তু অনেকটা শান্তি এনে দেয় এই অভ্যাসগুলো। সত্যি একদমই কথার কথা নয়, কথাগুলো একদমই সত্যি। একটু পরিশ্রম কিন্তু অনেকটা শান্তি আনে এই অভ্যাসগুলো, যেগুলো তুমি করে রাখবে। তো আজকে আমি সেই অভ্যাসগুলোই একটু শেয়ার করে নিচ্ছি। তো দেখো আমি পারি ঘুম থেকে উঠেই না সমস্ত কাজকর্ম অনেকটাই করে নিয়েছি। তারপর দুপুরবেলা অলরেডি খাওয়া দাওয়া করে সব বাসনপত্র সব কিছু ধুয়ে ছেলেকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু একদমই কি করতে পারি, একদমই স্নান টান করে নিয়েছি যেহেতু একটু রেস্ট করে নিতে পারি। কিন্তু আমি ভাবলাম আমি যদি এবার রেস্ট করি, আর শরীরটা জানো তো খুবই ক্লান্ত লাগছে, আমার তো মনে হচ্ছে একদমই দুর্বল হয়ে পড়েছি। আর এই ভিডিও রোজ দেওয়া এটা তো এক আমার রুটিনের মধ্যেই পড়ে। তো দেখো কোনো রকম করে সিঁদুরটা পরলাম স্নানটা করে, তারপর হাতের মধ্যে শাখার মধ্যে পরলে না তো হয়ই না আমাদের মেয়েদের। তো চলো এবার প্রণামটা করে নিই। তো প্রণামটা করে তারপর একদমই চলে যাব, দেখি কি করি। তো বিকেলবেলা এখন 3:30 নাগাদ এরকম বেজে গেছে। তো এখন আর ঘুমাবো না, ভেবেছিলাম একটু বিছানাতে মাথাটা লাগাবো, প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে। তো কিন্তু আর আমার সেটা হলো না, কারণ হলো কি সংসারের সমস্ত কাজকর্মগুলো রয়ে গেলে না ইচ্ছেই করি না যে তুমি আরেকটু ঘুমাও বা ঘুমাবো। তো তাই আর কি করব, না ঘুমিয়ে ওই দিকে কালকে মায়ের বাড়ি থেকে আখগুলো এনেছিলাম। তো আখগুলো যদি আমি না কাটি, আর এগুলো একটু আস্তে আস্তেও কাটতে হয়, কারণ আর যদি হাতের মধ্যে কিছু একটা হয়ে যায়, তো আমাদের বিবাহিত আমরা বউরা, বাড়ির বউরা যদি হাত পাও কেটে বসে থাকি তাহলে তো আর কি বলবো বলো, সংসার তো আর চলবে না, তাই আর সংসার তো চলাতেই হবে। তো আস্তে আস্তে করে অনেকটা লেট হচ্ছে আমার কাটতে আখগুলো। তো আখগুলো কেটে ধুয়ে টুয়ে ছেলেকে দিলে ও কিন্তু খেতে ভীষণই ভালোবাসে। তো যদি আখগুলো এনেছি আর দেখবি ওইগুলো বেশি দিন রাখা যায় না, না হলে সমস্ত জলগুলো টেনে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে না। তাই আর কি ভাবলাম যে পরিশ্রম যদি না করি তাহলে তো কি করে হবে। তো ওইদিকে বসে পড়লাম, তারপর রাতের আয়োজনে লেগে পড়বো। ভেবেছি সন্ধ্যা হতেই, জানি না 2 দিন থেকে শুধু কারেন্টে চলে যায়, তাই ভাবলাম কারেন্ট যখন চলেই যায় তো আমার দিনের বেলায় আমি রান্নার সব কিছু আয়োজন করে ফেলি, যাতে আমার রাত্রিবেলা খুব আমার সুবিধা হয়। সবজিগুলো যদি ধুয়ে কেটে রেখে দিই তাহলে রান্না করতে ভীষণই সুবিধা হয়, দেখবে তাতে যতটুকু পরিশ্রম হোক না কেন তোমার কিন্তু খুব শান্তি মনে আসবে, তাই না? তো এই বারবারই একই কথা বলবো যে পরিশ্রম তোমাকে অনেক কিছু করে দিতে পারে। তুমি যদি পরিশ্রমটাই না করো তাহলে কি করে হবে বলো।
তাই ভাবলাম যদি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তাও আমার যদি একটু পরিশ্রম হয়, কিন্তু রাতের বেলা শুধু জাস্ট রান্নাটা করব, করে আমার একটা ভিডিও এডিটিংয়ের ব্যাপার আছে। অনেকটা রাত্রে হয়ে গেলে ভিডিও এডিটিংটা কিন্তু না হয় সুন্দর। আর যদি আমি খেতে বসি, তো যখন ডিনারটা করে নিই, তখন শুধু আমার ইচ্ছে করে শুধু বিছানাতে গিয়ে উঠব, কারণ সমস্ত দিনে যা জার্নি যায় শরীরের মধ্যে, আর ইচ্ছেই করে না যে রাতে 10টার পর বা 9টার পর 9:30টার পর ভিডিও এডিটে বসতে হয়। তো আমি যখন ইউটিউবে কাজ করছি, আমি যদি বলি আমার হবে না আমার দ্বারা, তো এটাও কিন্তু ঠিক না। আমি কেনই বা বলবো? তো আমার কিছু পার্সোনালি প্রবলেম আছে, কারণ আমি রাত্রেবেলা ভয়েস দিতে পারি না। সব থেকে বড় যেটা ব্যাপার হলো, না হলে আমার চারিদিকটা শান্ত থাকতো, দেখতেও বেশ ভালো লাগতো, ভয়েসগুলো একদমই ক্লিয়ার আসতো। তো যাই হোক, কী করবো, ওদিকে কেটে ধুয়ে আমি 2 টুকরা খেয়েছি আর ঢেকে রেখে দিয়েছি। যদি বরমশাই খেতে চায় বরমশাই খাবে, আর না হলে ছেলে তো অবশ্যই খাবে, তাই কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপর যেটা করলাম, 2 দিন হয়ে গেছে ভেন্ডি এনেছে বর, আর ভেন্ডিগুলো এনে দেখবে বেশি দিন রাখলে এগুলো নষ্ট হয়ে যায়। তবু যদি তোমার নিজের ফ্রিজ থাকতো তাহলে তো ঠিক আছে। তো যেহেতু এখন এর গরমের একটু একটু ভাব চলে আসছে, আমার তো খুব টেনশন হচ্ছে যে সবজিগুলো আসবে, তারপর একবার নগদ রান্না করে নগদই খেতে হবে, মানে এগুলো রেখে আর খাওয়া যাবে না। তো যাই হোক, আর কি আর করবো, কিছু করার নেই। তো এদিকে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে ভেন্ডিগুলো আর ঢেঁড়সগুলো। তো চলো এবার এক এক করে কেটে ফেলি। তারপর আরও কিছু সবজি আছে, সবজিগুলো কেটে নিলেও না, যেন রাত্রিবেলা জাস্ট পরিশ্রম হোক, মানে শর্টকাটভাবে রান্না করে নেব, ব্যাস আমি একটু রেস্ট করতে পারবো, তার ফাঁকে দিকে আমি ভিডিও এডিট করতে পারবো, না হলে আমার কিছুই হবে না। তাই বলি আর কি, একটু পরিশ্রম হলেও না অনেকটা শান্তি এনে দেয় এই অভ্যাসগুলো। আর আমি এখন থেকে দিনের বেলা, যেহেতু গরমের একটা ভাব চলে আসে, তো গরমের দিন আমি এরকমই করি, দিনের বেলা যা টুকিটাকি যা কাজকর্ম থাকে আমার সব কিছু, সবজি কাটার থেকে ধরে সব কিছু কিন্তু আমি দিনের বেলা করে রেখে দিই আর কি। আর সন্ধ্যার কাছাকাছি রান্নাটা করে ফেলি, কারণ অনেকটা গরম পড়ে যায়। তো আর গরমের দিনে দেখবে চুলার কাছে এতক্ষণ থাকাই সম্ভব হয় না। তো যাই হোক, এতটা গরম এখনও পড়েনি, আরও 2-3 দিন পর অনেকটা পড়বে। তো যাই হোক, আমি ভাবলাম আগে সবজিগুলো, ভেন্ডি কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, আর ভেন্ডিটা কাটার আগে ধুতে তো হয়ই। তো আজকে দেখো, ওই দেখো এগুলো শিমগুলো কেন ফেলছি তোমরা বলতেই পারো। আসলে এটা ফেলার কারণ, এটার নিচে রয়ে গেছে কালকে লাউয়ের বাকল। তোমরা আমার ভিডিওতে দেখেছো লাউয়ের বাকলগুলো আমি রেখেছি, তো তাই আমি লাউয়ের বাকলগুলো এবার কুচি কুচি করে কেটে নেব। এটার সাথে একটা আলু বা 2টো আলু কুচি কুচি করে কেটে দিয়ে একটু পেঁয়াজ সম্বাস দিয়ে বানিয়ে খেয়ে দেখো, দারুণ কিন্তু টেস্ট হয়। গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর কচি লাউ তো বাকলগুলো একদম কচি কচি, খেতে ভীষণ ইচ্ছে করছে। এগুলো ফালাবো না, একদমই না, ফেলবো না। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে আমার সবজিটা কাটা হচ্ছে, বাকলগুলো। তো চলো বাকলগুলো কেটে ফেলি। আর যেটা বারবারই বলছিলাম, তুমি যেটাই করবে, তুমি বাড়ির গৃহিণী বা বাড়ির বউ বা বাইরে জব করো, যাই করো, তুমি যা করবে সেটাই তোমার সংসারে কিন্তু আয় উন্নতি সব নিজের কাছে। তো আমি এরকম করেই গরমের দিনটাকে একটু আমি এরকমভাবে কাটাই। আমার অভ্যাসগুলো মানে আমি মেনটেন করে চলি, ভাবি একটু পরিশ্রম হলেও কিন্তু অনেকটা শান্তি এনে দেয় এই অভ্যাসগুলো। তো যাই হোক, এইদিকে আমার কাটা হয়ে গেছে। আর তারপর শিমগুলো যে বের করে রেখে দিয়েছি, তাই ভাবলাম ভেন্ডির সাথে এগুলো আবার রেখে ফেলি। তো আজকে আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো, বিকেলবেলা ভাবলাম একটু যদি শুই তাহলে তো শরীরটাতে তো ভালোই লাগবে, কিন্তু শরীরটা ভালো লাগলে এইগুলো কাটতে কিন্তু অনেকক্ষণ লেগে যায়। তো যদি আমি সন্ধ্যার সময় বসি, তো আমার 8টা বেজে যাবে এগুলো কেটে রেঁধে ধুয়ে। তো যাই হোক, ওইদিকে কাটাকাটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে সবজি। তারপর দিয়ে দিলাম সন্ধ্যা, মানে সন্ধ্যাবাতি দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করলাম না সন্ধ্যাবাতি যেটা দিয়েছি।
তো ওইদিকে আমার কাপড়গুলো ভাবলাম ভাঁজ করে নিই। আর ওইদিকে না একটু ক্যামেরার সামনে লাইটের আলো চলে এসেছে, কারণ রিং লাইটটা জ্বালিয়েছি। আমার ঘরের মধ্যে লাইটের একটু প্রবলেম আছে, তাই অন্ধকার হয়ে যায়, পুরোটা ভালো করে ক্লিয়ার আসে না, দেখতে খুব প্রচণ্ড খারাপ লাগে। তো যাই হোক, ওইদিকে আজকে ওই শাড়িটা আমি পরে কিন্তু স্কুলে গিয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারিনি, কারণ অনেক দিন পর শাড়ি পরেছি আর তোমাদের সাথে শেয়ার করিনি। ভীষণ খারাপ লাগছে, কারণ সময় আর কাজে না একদমই ধরতে পারি না, কি আর করি। তো এই দেখো, না ঘুমিয়ে কতটা কাজ করে নিলাম। আমি যদি ঘুমিয়ে যেতাম তাহলে বলো এই কাজগুলো হতো? ওইদিকে যেরকম ছিল তেমনই থাকতো, ঘুম থেকে উঠেই শুরু করে দিতাম রান্নার আয়োজন। আর যাই হোক, কি আর করব। তো এখন বয়স দিচ্ছি, প্রায় এখন 7টা কাছাকাছি বেজে গেছে, এখনও কিন্তু রান্না বসাতে পারিনি। কারণ যারা আমার মতো ক্রিয়েটার, ছোট ছোট ক্রিয়েটার, আমরা যেটা ব্লগ ভিডিও শ্যুট করি বা এডিট করি, আমরা অনেকেই জানি কি কষ্ট না করতে হয় আমাদেরকে ভিডিও এডিট করতে। কোন জায়গায় কোন মিউজিক একটু ইউজ করব, কোন জায়গায় করব না, অনেক কিছু আছে। তো যারা ভিডিও এডিট করে তারাই জানে কতটা সময় আমাদেরকে ইউটিউবকে দিতে হয়। তো যাই হোক, আমার বয়সটা এবার কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমার ভাঁজও কাপড় অনেকটা হয়ে গেছে, আর বেশিক্ষণ বাকি নেই। এই শাড়িটা করে তারপর একটু ঘরটার ঝাড় দিয়ে তারপর বসে পড়বো ভিডিও এডিট করতে। আর ভিডিওটা এডিট করার পরই ভেবেছি আমি রান্না করতে যাব, কারণ ভিডিওটা এডিট যদি আমি পরে করতে যাই 8টা নাগাদ বেজে যাবে, তখন আমার বর কি চলে আসবে। আর বর আসলে করে না, বয়স আমার ঠিক করে দেওয়াই যায় না, কারণ এদিকে কেচ মেচ, তারপর বাচ্চাও চিল্লাচিল্লি করবে, তাই আর কি। তো রাতের আয়োজনের জন্য সব কিছু হয়ে গেছে, এইবার আমার রয়ে গিয়েছিল ডাল, মসুর ডাল রান্না করব, তাই একটু আগখানি ভিজিয়ে রাখি। তো আজকের মতো তোমাদের আমার ব্লগ ভিডিও কোনো অংশও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর তোমাদের যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আগে গিয়ে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা আমার পাশে আছো, এই দিদিভাইটার পাশে আছো। তো চলো, আজকের মতো ব্লগটা এ পর্যন্ত রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, সবাইকে গুড নাইট।